ওদিক থেকে আসতেছে, আমি দেখতেছি ও আসতেছে, আসার সাথে সাথে বিমানটা পিছনে ক্র্যাশ করলো, ওদের ক্লাসরুম শহর নিয়ে বের হয়ে গেল। ওরে আমি ধরতে গিয়ে আর পরে দেখছি ওর পিছন থেকে কি জানি একটা লাগলো, পড়ে গেল। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তর মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সামিউল করিমকে ঘিরে বরিশালের মেহেন্দিগঞ্জে চলছে মাতম। ছেলেটি বাবার চোখের পলকেই জীবন হারায়। ঘটনার দিন ছিল সোমবার। সামিউল সেদিন স্কুলে যেতে চাইছিলেন না। মায়ের কাছে আবদার করে বলেছিল সে বাসায় থেকে খেলনা উড়োজাহাজ নিয়ে খেলবে, কিন্তু মা বুঝিয়ে স্কুলে পাঠান। কে জানতো সেই দিনই সামিউলের শেষ স্কুল যাত্রা হবে। জানা যায় সামিউল যখন স্কুল শেষে বাবার দিকে এগিয়ে আসছিল, ঠিক তখনই পিছনে এসে পড়ে বিধ্বস্ত বিমানের একটি জ্বলন্ত ধ্বংসাবশেষ। বাবা রেজাউল করিম তখন ছেলের কাছ থেকে 5 ফুট দূরে দাঁড়িয়েছিল। ছেলেকে আগুনে ঝলসে যেতে দেখে অস্থির হয়ে পড়েন তিনি। ছেলেকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে থাকেন তিনি, আমার ছেলেকে বাঁচান, হেল্প হেল্প। এভাবেই আর্তনাদ করছিলেন তিনি। ঠিক একটা সময় ছুটি হয়, ওই দিন কালকে 1:10 বাজে। আমার তখন একটু চিন্তা রাখতেছিল আমি ঠিক ওর গেটের সামনে দাঁড়ানো, তো ইন দি মেন টাইম ওদিক থেকে আসতেছে, আমি দেখতেছি ও আসতেছে, আসার সাথে সাথে বিমানটা পিছনে ক্র্যাশ করলো, ওদের ক্লাসরুম শহর নিয়ে বের হয়ে গেল। ওরে আমি ধরতে গিয়ে আর পরে দেখছি ওর পিছন থেকে কি জানি একটা লাগলো, পড়ে গেল ওর সাথে সাথে। তখন আমি ওরে ধরে নিয়ে হেলিকপ্টারে উঠে গেছি, হেলিকপ্টারে সিএমএসে নিয়ে গেছে, তারপরে তো ওইখানে বললো নাই। ঘটনার পরপরই সামরিক বাহিনীর এক সদস্য নিজের পোশাক খুলে সামিউলকে জড়াতে সাহায্য করেন তিনি। সামরিক হাসপাতালে দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হলেও চিকিৎসকরা বলেন তারা কিছুই করতে পারেননি। সামিউলের পরিবার বরিশালের মেহেন্দিগঞ্জের পৌরসভার খারকি এলাকার বাসিন্দা। বাবা রেজাউল করিম পেশায় একজন বাইং হাউসের মালিক। 2 সন্তানের মধ্যে সামিউল ছিল ছোট। তার বড় বোন সবে মাত্র এসএসসি পাশ করেছে জিপিএ 5 পেয়ে। 4 দিন আগে দাদাবাড়ি থেকে ঢাকায় ফিরেছিল সামিউল। মাত্র 2 দিন পরই জীবনের ইতি ঘটে। পরিবারের সদস্যরা জানান সামিউল তার দাদির খুব আদরের ছিল। বাড়িতে দাদি নাতিকে দেখার অপেক্ষায় থাকতেন সবসময়। কেউই ভাবেনি সামিউলের এটাই হবে গ্রামের শেষ আশা। সরকারের প্রতি অনুরোধ যে এই ধরনের প্রশিক্ষণ জানি কোনো জনবহুল এলাকায় না ঘটে। এই শোক আমি নিতে পারি না। বাবার কাছে পিতার এই সন্তানের যে লাশের যে ওজন, এটা এই পৃথিবীর যাদের গেছে তারা অনুভব করতে পারবে। মঙ্গলবার 22 জুলাই বরিশালের মেহেন্দিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয়ে জানাজা শেষে হন্তাখালী গ্রামে তার নানা প্রয়াত মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের কবরের পাশে দাফন সম্পূর্ণ হয় সামিউলের। জানাজায় অংশ নিতে ভিড় করেন গ্রামের হাজারো মানুষ। গ্রাম তখন কান্নার সুরে ভারী। সামিউলের স্বজনেরা জানান বিমান বাহিনী কিংবা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সহায়তা বা সহানুভূতি প্রকাশ করা হয়নি। এমনকি লাশ নিয়ে বাড়ি ফেরার খরচটুকু বহন করেনি কেউ। এরকম একটা জনবহুল এলাকার ভিতরে যেখানে 5 কোটি লোকের বসবাস, আমার প্রশ্ন এখানে সেখানে প্রশিক্ষণ বিমানটা উড়ায় কেন? বাংলাদেশ বিমান বাহিনীর তরফ থেকে আমাদের লাশ এখানে এনে পৌঁছে দেওয়ার কথা, আমরা কিন্তু সেই সহযোগিতা পাইনি। বাংলাদেশ বিমান বাহিনী যদি আমাদের একটু করতো, অন্তত আমরা মনটা শান্তি দিতে পারতাম। শুধুমাত্র আমাদেরকে ওই লাশের কপিনটা আমাদেরকে দিছে হাসপাতাল থেকে, আর আমাদের ওই ডেড বডির কাগজপত্র এগুলো আমাদেরকে ধরাই দিছে, ওইগুলো নিয়ে আমরা চলে আসছি। আমাদেরকে এমনি কোনো সরকারি কোনো অনুদান আমরা পাইনি। সামিউলের মা রেশমা করিম একজন স্কুল শিক্ষিকা। তিনি এখন শোকে নির্বাক। ছেলেকে হারিয়ে খাবার পর্যন্ত মুখে তুলতে পারছেন না। বাবা রেজাউল করিম বারবার কান্না করেই যাচ্ছেন। সেই মর্মান্তিক দৃশ্য মনে পড়লেই ভেঙে পড়েন কান্নায়। বলেন, আমার ছেলেটা জ্বলছিল, আমি কিছুই করতে পারিনি। সকালবেলা বলতেছে রেডি হয়েছে নিজেই। আমি বললাম যে বাবা একটা ডিম পোস্ট করে দিছি, পাউরুটি দিয়ে ডিমটা খাইয়া যাও আর টাকা নিয়ে যাও, তুমি টিফিনটা কিনে খাইও। বলছে আচ্ছা ঠিক আছে আম্মু। আমি টাকা আছে? বলে হ্যাঁ আমার কাছে টাকা আছে, সমস্যা নেই। এরপর আমি গেটটা লাগাইছি। বললাম বাবা গেট লাগাবো, লাগাই দমু, আর মনে হয় পিছনে তাকায় নাই।
এরপর সামনে ঢাকায় চলে গেছে, ওর মুখটা মনে হয় মলিন লাগছিল কিনা আমি মনে নাই। এইটুকুই ভাই, এইটাই আমার শেষ কথা ছিল আমার বাবার সাথে, আর কোনো কথা হয় না। ওর স্যাররা ওর টিচাররাও ওই একই কথা বলতো যে ও অনেক শান্তশিষ্ট একটা ছেলে, কিন্তু এই ছেলেটা আল্লাহ আমার কাছ থেকে এইভাবে তুলে নিবে আমি এটা চিন্তাই করতে পারি না। সরকারি বা কেমন এদের এই বিমানগুলা এইসব জায়গায় প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করে।